একই দাবিতে সারা দেশে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ঐক্যজোট। বাইতুল মোকাররমের সামনে এক বিক্ষোভ সমাবেশে হরতালের ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের নেতারা। আর এদিকে লতিফ সিদ্দিকীকে 48 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, মঙ্গলবার সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ এবং বুধবার ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে। আহলে সুন্নাত নেতারা বলেন, 18 জেলায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে 22টি মামলা হয়েছে, কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। তারপরও হঠাৎ করে দেশে ফিরে আসা এবং পুলিশি নজরদারিতে অজ্ঞাত স্থানে চলে যাওয়া, এসব সরকারের যোগ সাজস ছাড়া সম্ভব নয়। লতিফ সিদ্দিকীর ইস্যুতে সংসদে উত্তপ্ত আলোচনা হয়েছে। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে লতিফ সিদ্দিকী দেশে এসেছেন। তারা অবিলম্বে তার সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতারের দাবি জানান। আর সরকারি দলের পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে কোনো অরাজকতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রোমান আফরোজের রিপোর্ট। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয় বিকেল 4টায়। প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে মন্ত্রিসভা ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত আব্দুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরার প্রসঙ্গে সংসদ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। আমি মনে করি জনাব লতিফ সিদ্দিকী মৌলবাদীদের পক্ষেই কাজ করেছেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় ও স্বতন্ত্র সাংসদরা অবিলম্বে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এয়ারপোর্ট যারা ছিল তারা তো দেখতে পারতো, এবং লতিফ সিদ্দিকীর নাম তো অন্য নাম দিয়ে, ছদ্মবেশ নাম দিয়ে আসে নাই, আসে দিব্যি আরামে চলে আসতেছে। মৌলবাদীদের যে চক্রান্ত ষড়যন্ত্র, তারা যে পায়তারা করছে, সেটাকে বন্ধ করতে হবে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। ওনার যেহেতু দল থেকে বহিষ্কার করেছে, আজকে তিনি সদস্য থাকতে পারেন না। তবে এ বিষয়ে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রচলিত আইন মেনেই আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী অবশ্যই আদালতের সকল নির্দেশ এই সরকার, আমাদের দল কার্যকর করবে, সে যেই হোক। রোমানা আফরোজ, মাই টিভি, ঢাকা। এবং রংপুরের আঞ্চলিক লতিফ সিদ্দিকীকে গ্রেফতারে সরকারের সদিচ্ছা না থাকায় বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে যেতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেলা লাভিসের সাথে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি করেন। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলাদেশে সফররত সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ইসাবেলা লাভিসের সাথে গুলশানের একটি বাড়িতে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা সহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে সুইডেনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বাংলাদেশে যে বর্তমানে মানবাধিকার সিচুয়েশন রয়েছে সেই সম্পর্কে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো উন্নয়নের জন্য গণতন্ত্র পূর্ব শর্ত এবং সেই গণতান্ত্রিক ব্যবস্থা এখানে অবশ্যই চালু থাকা প্রয়োজন বলে তারা মনে করেন, এবং তারা উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময় কাজ করে যাবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও আব্দুল লতিফ সিদ্দিকীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। লতিফ সিদ্দিকী সাহেবের পেছনে সরকারের একটা বড় সমর্থন রয়েছে, তা না হলে তো আপনার এই ধরনের আপনার এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া সম্ভব না, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হন যে তার বিরুদ্ধে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। লতিফ সিদ্দিকীর দেশে অবস্থান ও গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ চলমান থাকায় এবং তার সংসদ সদস্য পদ বহাল থাকায় আইনি জটিলতার কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছে না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, স্পিকারের অনুমতি ও আইনি জটিলতা কাটতে তাকে গ্রেফতার করা হবে। যে গ্রেপ্তারি পরোয়ানা আছে হাইকোর্ট থেকে, সেটাও যেমন সত্য, তেমনি এখনো এমপিশিপ যায় নাই, সেটাও আপনি সত্য, সেটা জানেন। কাজে এখন একজন এমপি, রানিং এমপি যখন সংসদ চলে, সেই এমপিকে ধরতে হলে স্পিকারের পারমিশন লাগে। একটু জটিলতা আছে, সেই জন্যই হয়তো কিছু হতে পারে। আর এদিকে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করতে তার অনুমতির কোনো প্রয়োজন নেই। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের আগে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আব্দুল লতিফ সিদ্দিকীকে অবিলম্বে গ্রেফতার করতে আদালতের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনে ইসলাম অবমাননার অভিযোগে সাধারণ আইন নয়, তথ্য প্রযুক্তি আইনে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে আদালত চত্বরে মিছিল সমাবেশ করেছে আইনজীবীরা। আমিরুল মোমিনিন মানিক জানাচ্ছেন আরো বিস্তারিত। সকালে অপসারিত মন্ত্রী লতিফ সিদ্দিকী জামিন নিতে হাইকোর্টে আসেন। এ সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে উপস্থিত হন বলে জানা যায়, কিন্তু ওই আইনজীবী তা অস্বীকার করেন। লতিফ সিদ্দিকী আসার খবর ছড়িয়ে পড়লে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে আইনজীবীরা। এদিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে তথ্য প্রযুক্তি আইনে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছে ডক্টর ইউনুস আলী আকন্দ। সে দেশে আসা সত্ত্বেও তাকে গ্রেফতার করে নাই, এটাকেই আমি ধরে নিলাম সরকার কোনো স্টেপ নেবে না, এই জন্য আমি নতুনভাবে আবেদনটি করেছি। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। অবস্থান কি এটা কোনো সময় দেখিনি ব্যক্তিগতভাবে আমি, সুতরাং আইনের বিধান দ্বারা আমরা পরিচালিত হব এবং এই ব্যাপারে যা যা পদক্ষেপ নেব। আমিরুল মোমিনিন মানিক, মাই টিভি, ঢাকা। ইউনুস আলী আকন্দ। সে দেশে আসা সত্ত্বেও তাকে গ্রেফতার করে নাই, এটাকেই আমি ধরে নিলাম সরকার কোনো স্টেপ নেবে না, এই জন্য আমি নতুনভাবে আবেদনটি। তার সংসদ সদস্য পদ বাতিল ও গ্রেফতারের দাবি জানান। আর সরকারি দলের পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চলে আসতেছে মৌলবাদীদের যে চক্রান্ত ষড়যন্ত্র, তারা যে পায়তারা করছে সেটাকে বন্ধ করতে হবে এবং তাকে আইনে আওতায় আনতে হবে। ওনার যেহেতু দল থেকে বহিষ্কার করেছে, প্রযুক্তি আইনে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেছে ডক্টর ইউনুস আলী আকন্দ। সে দেশে আসা সত্ত্বেও তাকে গ্রেফতার করে নাই। সাথে সাক্ষাৎ শেষে তিনি এ দাবি করেন। ইউসুফ আলীর রিপোর্ট। ব্যবস্থা এখানে অবশ্যই চালু থাকা প্রয়োজন বলে তারা মনে করেন এবং তারা উন্নয়নের জন্য বাংলাদেশের জনগণের সঙ্গে সবসময় কাজ করে যাবেন বলে তারা জামিন নিতে হাইকোর্টে আসেন। এ সময় তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের চেম্বারে উপস্থিত হন বলে জানা যায়, কিন্তু ওই আইনজীবী সিচুয়েশন রয়েছে সেই সম্পর্কে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে কোনো উন্নয়নের জন্য গণতন্ত্র পূর্ব শর্ত এবং সেই দেশে আসা সত্ত্বেও তাকে গ্রেফতার করে নাই, এটাকেই আমি ধরে নিলাম সরকার কোনো স্টেপ নেবে না, এই জন্য আমি নতুনভাবে আবেদনটি করেছি। তবে অ্যাটর্নি জেনারেল তো দেখতে পারতো, এমন লতিফ সিদ্দিকীর নাম তো অন্য নাম দিয়ে ছদ্মবেশ নাম দিয়ে আসে নাই, আর সে দিব্যি আরামে চলে আসতেছে। মৌলবাদীদের যে চক্রান্ত ষড়যন্ত্র, তারা যে পায়তারা করছে। জামান খান কামাল বলেছেন, সংসদ চলমান থাকায় এবং তার সংসদ সদস্য পদ বহাল থাকায় আইনি জটিলতার কারণে তাকে গ্রেফতার করা যাচ্ছে না। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, স্পিএমের সামনে এক বিক্ষোভ সমাবেশে হরতালের ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের নেতারা। যেহেতু দল থেকে বহিষ্কার করেছে, আজকে তিনি সদস্য থাকতে পারেন না। তবে এ বিষয়ে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রচলিত আইন মেনেই আব্দুল লতিফ। তবে এ বিষয়ে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রচলিত আইন মেনেই আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রচলিত আইন অনুযায়ী যেহেতু দল থেকে বহিষ্কার করেছে, আজকে তিনি সদস্য থাকতে পারেন না। তবে এ বিষয়ে সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রচলিত আইন মেনেই আব্দুল লতিফ চলে যাওয়া এসব সরকারের যোগ সাজস ছাড়া সম্ভব নয়। লতিফ সিদ্দিকী ইস্যুতে সংসদে উত্তপ্ত